হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে বিএ থার্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছে এবং তোমাদের হিস্ট্রি অনার্স রয়েছে, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের হিস্ট্রি অনার্সের ডিএসসিসি 3 পেপারের কিন্তু সাজেশনগুলো দেবো। তোমরা জানো তোমাদের 3টে পেপার থার্ড সেমিস্টারে পড়তে হবে, ডিএসসিসি 3, ডিএসসিসি 4 এবং সেক 3। তোমাদের প্রত্যেকটা পেপারের সিলেবাস নিয়ে কিন্তু আমি ইতিমধ্যে আলোচনা করে ভিডিও পোস্ট করেছি। যারা এখনও দেখোনি তারা কিন্তু দেখে নাও, তাহলে তোমাদের বেসিকটা ক্লিয়ার হবে যে তোমাদের কী কী পড়তে হচ্ছে। ডিএসসিসি 3 পেপারটা হলো হচ্ছে তোমাদের ভারতের এবং তোমাদের ডিএসসিসি 4 পেপারটা হলো হচ্ছে ইউরোপের, এবং সেক 3তে কী কী রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু সিলেবাস ভিডিও আমি পোস্ট করে দিয়েছি। যারা এখনও দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করো এবং দেখে নাও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিএসসিসি 3 পেপারের কোয়েশ্চেন পেপার 2024 সালের। ঠিক আছে, তো তোমরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমাদের কাছে বিষয়গুলো সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। কোয়েশ্চেন পেপার আলোচনা শুরু করার আগে আমি তোমাদের সাথে আরও কিছু ডিটেলস শেয়ার করে দিই। আমি কিন্তু হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে ক্লাস করবে ভাবছো, তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের সপ্তাহে 2টো করে ক্লাস হয়ে থাকে। আমি যথাযথ চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসগুলোকে অফলাইনের মতো করে করানোর। এবং তোমরা এতদিন যারা আমার ভিডিও দেখে পড়াশোনা করেছো এবং আমার কাছে পড়েছো, তোমরা জানোই যে আমি কিন্তু যেই প্রশ্নগুলো প্রোভাইড করে থাকি সেগুলো কিন্তু তোমরা পরীক্ষায় 100% কমন পাও। সো যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু আর দেরি না করে তোমরা ক্লাসে জয়েন করো। আমি খুব দ্রুত তোমাদের থার্ড সেমিস্টারের ব্যাচ কিন্তু স্টার্ট করে দেবো। আমি জানি তোমাদের এখনও পরীক্ষা হয়নি, কিন্তু যেহেতু সময় অনেক কম থাকে এবং তোমাদের সিলেবাস অনেকটা বড়, সো আমি চেষ্টা করছি তোমাদের ক্লাসগুলো কিন্তু স্টার্ট করে দেওয়ার। সো যারা যারা পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি যোগাযোগ করো এবং আমার কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ আর ফোন কল করে কিন্তু তোমরা ক্লাসে জয়েন করে যাও। তোমাদের জন্য 2টো ফ্রি ক্লাসের ব্যবস্থা করা রয়েছে। সো তোমরা কিন্তু সেই ফ্রি ক্লাসটা করে দেখতে পারো এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা কন্টিনিউ করবে। অবশ্যই ফ্রি ক্লাসে জয়েন করো। ঠিক আছে, চলে আসছি আজকের কোয়েশ্চেন পেপারের আলোচনায়। ডিএসসিসি 3 পেপার, ঠিক আছে, দেখো হিস্ট্রি অনার্স ডিএসসিসি 3 পেপার, হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম 300 CE টু 750 CE। ফুল মার্ক 75। কোয়েশ্চেন প্যাটার্নে কোনো রকম পরিবর্তন নেই। এতদিন তোমরা যেই কোয়েশ্চেন প্যাটার্নে পরীক্ষা দিচ্ছ সেটাই রয়েছে। 5 মার্কসের 3টে প্রশ্ন তোমাদের লিখতে হবে এবং 20 মার্কসের 3টে প্রশ্ন। প্রথমে আমি 5 মার্কসেরগুলো দেখিয়ে দিই। দেখো প্রথম যে প্রশ্নটা বিগত বছরে এসেছিল, দেখো 1 ক, প্রাচীন ভারতে দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্থিনিসের বক্তব্য কি যথার্থ ছিল? সেকেন্ড 1 খ, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থের গুরুত্ব নির্ণয় করো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো 1 গ, রমিলা থাপার মৌর্য প্রশাসনিক ব্যবস্থাকে কি কি স্তরে বিভক্ত করেছেন? 1 ঘয়ে রয়েছে দেখো প্রাচীন ভারতে বর্ণ ও জাতি কি দুটি পৃথক ব্যবস্থা ছিল? তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন, শক ক্ষত্রপ রুদ্রদমনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষের বিবরণ দাও। নেক্সট অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন অফ 5 মার্কস, 1 চ, অগ্রহার ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। এই গেল তোমাদের 5 মার্কসের কিন্তু প্রশ্নগুলো 2024 সালে এসেছিল। আচ্ছা, তোমাদের বলে দিই, তোমাদের কিন্তু আমি সাজেশনগুলো এবার পোস্ট করব, বেঙ্গল ইংলিশ বোথ ভার্সনের সমস্ত সাজেশনগুলো তোমাদেরকে আমি শেয়ার করে দেবো। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দিও, তাহলে কিন্তু তোমরা সবার আগে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। এবং আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। ঠিক আছে, চলে আসছি 20 মার্কসের কোয়েশ্চেনে। দেখো 2 কয় রয়েছে অশোকের ধম্মের রাজনৈতিক দর্শন আলোচনা করো। তারপর রয়েছে দেখো 1 খ, খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য সম্পর্কের উপর একটি নিবন্ধ লেখো। 1 গ, সাম্রাজ্য বিজেতা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো। 1 ঘ, প্রাচীন ভারতের বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রের উৎপত্তি ও অগ্রগতির বিবরণ দাও। 1 উঙতে রয়েছে দেখো গান্ধার ও মথুরা শিল্পশৈলীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন অফ 20 মার্কস, 1 চ, ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার একটি চিত্র দাও। ঠিক আছে, এই ছিল তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারের আলোচনা। এবার আমি ইংলিশ ভার্সনটা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন দেখো 5 মার্কসের। ফার্স্ট দেখো 1a, was Megasthenes correct in his observations regarding existence of slavery in ancient India? Second one, assess the significance of Arthashastra in the history of ancient India. Next question দেখো, in how many layers has Romila Thapar divided the Mauryan administrative system? Next, were Varna and Jati two different system in ancient India? Next question রয়েছে, describe the Saka Satvana conflicts during the reign of the Saka ruler Rudradaman. Okay, next and the last question of 5 marks, 1F, write a short note on the Agrahara system. Okay, এবার 20 মার্কসের কোয়েশ্চেনগুলো দেখে নাও। 2A,
Discuss the political philosophy of Ashoka's Dhamma. Next, to B, write an essay on the Indo-Roman trade during the first 3 decades of the Christian era. ওকে, আমি তোমাদের একটু বলে দিই, ইংলিশ ভার্সনে যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে তোমাদের জন্য বলে রাখছি, তোমাদের কিন্তু ডিএসসি 3, ডিএসসি 4 এবং সেক 3 যেই 3টে মেজর পেপার থার্ড সেমিস্টারে পড়তে হচ্ছে, প্রত্যেকটা পেপারের কিন্তু সাজেশন ওয়াইজ সমস্ত নোটস আমার কাছে তৈরি করা হয়ে গেছে। তোমরা যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 9163713838। তোমাদের কিন্তু 2026 সালের যে প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু সাজেশন ওয়াইজ সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে পিডিএফ আকারে তৈরি করা রয়েছে ডিএসসি 3, 4 এবং সেক 3 পেপারে। যারা যারা ইন্টারেস্টেড নোট পারচেস করতে তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে শেয়ার করা রয়েছে, এই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ আর ফোন কল করে তোমরা নোটসগুলো নিয়ে নিতে পারো। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। টু সি, এভালুয়েট দ্য অ্যাচিভমেন্টস অফ সমুদ্রগুপ্ত অ্যাজ অ্যান এম্পায়ার বিল্ডার। Okay, next question 2D, describe the beginning and growth of scientific and medical treatise in ancient India. 2E, discuss the features of the Gandhara and the Mathura art. And the last question of 20 marks also of this paper. 2F, give a picture of the property rights and the system of marriage in ancient India according to the Dharma Shastra. সো এই ছিল তোমাদের 2024 সালের প্রশ্নপত্র। আজকের ক্লাস এতটাই। তোমাদের কিন্তু এর পরবর্তীতে আমি 2024 সালের আরও যেই দুটো পেপার রয়েছে ডিএসসি 4 এবং সেক 3 পেপারের তো প্রশ্নপত্র আমি খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো। তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে হিট করে দিও সমস্ত ভিডিওর লিঙ্ক সবার আগে পাওয়ার জন্য। এবং তোমাদের কিন্তু যেমনটা বললাম থার্ড সেমিস্টারের ক্লাস আমি স্টার্ট করে দিয়েছি। তোমরা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে ক্লাসে জয়েন করতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।